হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই আগামীকালের মার্কেটের ওপর। ডেফিনেটলি আমি একটু বাড়ি থেকে দূরে রয়েছি এবং সেই কারণে আমি আজকে ফেসলেস ভিডিও করছি। যাই হোক, তো মার্কেটের যে টোটাল আপডেটসটা রয়েছে সেইটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি একটু ডিসকাশনটা করি। তো যাই হোক, তো আমরা প্রথমেই ইম্পর্টেন্ট যে সমস্ত নিউজগুলো রয়েছে সেই নিউজগুলোর দিকে একটু দেখে নিই। ইউএস একটা যে নতুন ইকোনমিক মেজার নিচ্ছে সেটা সম্পূর্ণভাবে ইরানের বিরুদ্ধে, এবং এক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের উপর একটা ইকোনমিক প্রেসার তৈরি করতে চাইছেন এবং ল্যান্ড ব্লকেড তৈরি করতে চাইছেন, যাতে করে ইরান এই টোটাল সিচুয়েশনটাই ইউএস এর সাথে একটা নেগোসিয়েশনস করে। তো এই যে যুদ্ধ ইত্যাদি সেই বিষয়টা তো কন্টিনিউয়াসলি চলছেই, এবং সেইটার উপর কেন্দ্র করেই অ্যাকচুয়ালি গ্লোবাল মার্কেটের মধ্যে একটা বড় রকমের চাপের জায়গা তৈরি হয়ে রয়েছে। এবং ল্যান্ড ব্লকেটটা এমন ভাবে হবে যাতে করে সেকেন্ডারি ট্যারিফ সে তৈরি করতে চলেছে, যারা অ্যাকচুয়ালি ইরানের সাথে বিভিন্ন রকমের বিজনেসেস করছে। তো দেখা যাক এই বিষয়টা অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পকে নিজেকে কতটা ফায়দা দেয়, অর্থাৎ তিনি এখান থেকে কতটা অ্যাডভান্টেজ তুলতে পারেন, রাইট? কারণ তিনি নিজেও ট্রেড করার মতো জায়গাতেই যান এবং কন্টিনিউয়াসলি এই বিষয়গুলোকে নিয়ে ট্রেড করতে থাকেন। যাই হোক, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। তারা অ্যাকচুয়ালি কিউআইপি আনার জন্য সেবির যে নর্মস রয়েছে সেটা তারা অলরেডি মিট করে ফেলেছে, অর্থাৎ তারা কিউআইপি আনতে চলেছে, অর্থাৎ কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল যে প্লেসমেন্ট, সেখানে তারা গভর্নমেন্টের যে হোল্ডিং রয়েছে সেটা গভর্নমেন্ট আস্তে আস্তে কিছুটা পরিমাণ বিক্রি করতে চাইছে। মোটামুটি প্রায় 25% পাবলিক শেয়ার হোল্ডিং এর যে রুলটা সেবি ধার্য করেছে তার জন্য তো গভর্নমেন্ট এখানে অনেকটা পরিমাণ শেয়ার কিন্তু বিক্রি করতে থাকবে। তাই এই পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের মধ্যে একটা টেম্পোরারি বেসিসে আমরা একটা নেগেটিভিটি দেখতে পেতে পারি। পিএম গতিশক্তি এখানে এই যে প্রজেক্টটা নিয়েছে গভর্নমেন্ট, সেখানে ৩৯৬ খানা ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রজেক্ট, সেই প্রজেক্ট গুলো অ্যাকচুয়ালি আসতে চলেছে। তো এটা আমাদের দেশের যে লজিস্টিক সেক্টরস রয়েছে সেই সেক্টরটাকে রীতিমতো ইমপ্রুভমেন্ট করবে। এছাড়া ইনফ্রা রিলেটেড যখন তখন রেলওয়ে, রোডস, এই সমস্ত জিনিসগুলোতে একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পেতে পারি আগামী দিনে। নেক্সট হচ্ছে মহারাষ্ট্র বা এফডিএ। তারা কুইক কমার্সের যে জায়েন্ট রয়েছে ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, ইনস্টামার্ট, এদের 12 খানা ওয়্যার হাউসেসের সাসপেন্ড করেছে, অর্থাৎ এখানে তাদের ওয়্যার হাউসেসের যে পারমিশন রয়েছে সেটাকে সাসপেন্ড করেছে। তো এই সমস্ত কুইক কমার্স বিজনেসগুলোর জন্য এটা কিন্তু একটা নেগেটিভ নিউজ, যে কারণে কালকে কিন্তু আমরা ব্লিঙ্কিট বা অর্থাৎ জোম্যাটো বা এই যে সুইগি, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আমরা একটা স্লাইডলি ডাউন টার্ন দেখতে পেতে পারি। ঠিক আছে, এটা চান্সেস বা প্রবাবিলিটি রয়েছে। এখন নিফটি পার্সপেক্টিভ থেকে যদি আমরা নিফটির ওপেন ইন্টারেস্টের রেসপেক্টে কথা বলি, তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিফটির মধ্যে এখন রেঞ্জ বাউন্ড টু স্লাইডলি বেয়ারিশ টাইপের একটা সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে। এক্ষেত্রে 24,500 একটা স্ট্রংলি রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে স্ট্রাইক প্রাইসটা রয়েছে এই স্ট্রাইক প্রাইসটা একটা স্ট্রংলি রেজিস্ট্যান্সের কাজ করবে, আর নিচের দিকে 24,000। তো এর মধ্যে আমরা আয়রন কন্ডোর করতে পারি। তো আগামীকাল সকালে ওপেনিং দেখে অ্যাকচুয়ালি পুরো গেমটা প্লে করা হবে। যদি আমরা দেখি 24,300 এইখানে ভাঙছে, এবং এক্ষেত্রে পুট রাইটাররা নিজেদের পজিশন ছড়িয়ে দিল, কল রাইটার পজিশন অ্যাড করছে, আমরা এখান থেকে ফ্রেশ শর্টিং এর দিকে যেতে পারি। আদারওয়াইজ এই জায়গার মধ্যেই একটা নিউট্রাল স্টেটের মধ্যে মার্কেটের থাকা অ্যাকচুয়ালি উচিত, যেহেতু বড় কোনো রকমের ট্রিগার এই মুহূর্তে আপাতত নেই। ঠিক আছে, তো এটাই নিফটির ভিউ থাকবে, এবং এক্ষেত্রে 24,500-র উপর বেস করে ক্রেডিট স্প্রেডে ইজিলি পয়সা আসার একটা বড় চান্সেস তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, আপনি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তার কারণ 17ই আগস্ট এবং 18ই আগস্ট এই যে দুটো দিন, এই দিনগুলোতে অ্যাকচুয়ালি কোন কোন স্টকগুলো মুভ করতে পারে কোয়ার্টারলি রেজাল্টের বেসিসে, যেগুলোতে কোয়ার্টারলি রেজাল্ট থাকবে তার ক্ষেত্রেই। এটা যদিও কর্পোরেট অ্যাকশনস বা ডিভিডেন্ড কোন কোন স্টকে পাওয়া যাবে
তার টোটাল লিস্ট। তো এইগুলোতে ডিভিডেন্ড রিলেটেড ইনফরমেশনটা আছে। আর এছাড়া কোয়ার্টারলি রেজাল্টের যে লিস্ট সেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি। এর মধ্যে মণিপাল হেলথ এন্টারপ্রাইজের রিসেন্ট আইপিও এসছে। তো এই যে স্টকগুলো রয়েছে এগুলো ফাইন্যান্সিয়াল রেজাল্ট পার্সপেক্টিভ থেকে গুরুত্বপূর্ণ থাকবে, বাট এর মধ্যে সেই রকম ভাবে গুরুত্বপূর্ণ খুব একটা কিছু স্টক নেই। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট এই সপ্তাহের জন্য আমাদের যে ম্যাক্রো ইকোনমিক ডেটা, সেই ডেটাটার দিকে যদি আমরা নজর রাখি তাহলে যেটা দেখতে পাচ্ছি এই সপ্তাহটা রীতিমতো একটা ইম্পর্টেন্ট উইক, এবং সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ার যে আনএমপ্লয়মেন্ট রেট তার ডেটা আসতে চলেছে মানডে। থার্সডেতে আসতে চলেছে ইনফ্রাস্ট্রাকচারাল যে আউটপুট, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে বিজনেসগুলো সেগুলো কেমন ওয়ার্ক করেছে না করেছে তার উপরে টোটাল ডেটাটা পাবলিশ হবে থার্সডে। ফ্রাইডেতে এইচএসবিসি কম্পোজিট পিএমআই, ম্যানুফ্যাকচারিং পিএমআই, এই সমস্ত ডেটাগুলো ফ্রাইডে রিলিজ হতে চলেছে, এবং তার সাথে ইন্ডিয়ার যে ফরেক্স রিজার্ভ তার কি পজিশন সেইটা আসতে চলেছে। তাই সেই কারণে মানডে, থার্সডে এবং ফ্রাইডে এই 3টে দিন ইম্পর্টেন্ট একটা জায়গা দখল করে থাকবে। তো কালকের মার্কেটে আনএমপ্লয়মেন্টের যে ডেটাটা আসবে তার উপরে স্লাইডলি রিয়্যাক্ট করার একটা চান্সেস রয়েছে। এছাড়া মার্কেটের মধ্যে এই মুহূর্তে ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই। মার্কেটে কোয়ার্টারলি রেজাল্ট স্পেসিফিক যে স্টকগুলো রয়েছে সেগুলোর মধ্যে মোমেন্টাম আসতে পারে। আর তাছাড়া আমরা এই জায়গাতে একটা রেঞ্জ বাউন্ড মার্কেট হওয়ার চান্স বা প্রবাবিলিটি হয়তো আমরা আগামী দিনে দেখতে চলেছি। তো এই হচ্ছে টোটাল মার্কেট ভিউ। এছাড়া এই মুহূর্তে মার্কেটের জন্য আর নতুন কোনো ফ্রেশ ইনফরমেশন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। টাটা।